চন্দ্রনাথ রথ খুনে তিনজনকে আটক করা হয়েছে। আপাতত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে পুলিশের। এই তিনজন কারা? আসলে এই যে আমাদের প্রতিনিধি জিয়াউল বলছিলেন যে অলি গলি চেনে দুষ্কৃতীরা, বাইরে থেকে ভাড়া করা আততায়ী হতে পারে এবং তার সঙ্গে লোকালও থাকতে পারে, স্থানীয়। এই তিনজন কারা? কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, দেখো, এখনো পর্যন্ত যে তিনজন, তার মধ্যে একজনের বাড়ি কিন্তু মধ্যমগ্রাম এলাকায় এবং দুজনের বাড়ি সাউথ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায়। ফলে এই তিনজনই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ যেটা সন্দেহ করে তাদেরকে তিনজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার সঙ্গে যুক্ত। অর্থাৎ একাধিক সিসিটিভি ফুটেজে কিন্তু অনেকটাই নিশ্চিত যে এই ঘটনার সঙ্গে এই তিন ব্যক্তি কিন্তু যুক্ত থাকতে পারে। ফলে তারা নিয়ে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে এই তিন যুবককে, এবং তারা কিন্তু এই দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে তিন যুবকের। কিন্তু তাদের কাছ থেকে তারপরেই কিন্তু একটি বাইক উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সেই বাইক উদ্ধার হয়। কিন্তু বাইকের যে নাম প্লেট, সেই নাম্বার প্লেট কিন্তু বর্তমানের এক ব্যক্তির নামে রয়েছে। ফলে এখানেও প্রশ্ন, ফলে এই গাড়িটির যে নাম্বার প্লেট, যেমন 4 চাকায় গাড়ি দেখা গেছে যে অন্য নাম্বার প্লেট এখানে লাগানো হয়েছে, এই ক্ষেত্রেও কি বাইকের নাম্বার প্লেটও কি অন্য জায়গায়? আর ফলে সেখান থেকে এসে কি এখানে নাম্বার প্লেট চেঞ্জ করা হচ্ছে? বলে এটি খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু ইতিমধ্যে কিন্তু একটি বাইক 4 কিলোমিটার দূর থেকে, তার মানে তুমি যেটা বললে যে 4 কিলোমিটার দূরে কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম আমরা, সেই বাইকের নাম্বার হচ্ছে বর্ধমানের একজনের নামে এই বাইকটা, তাই তো? একদম। দেখো, এখনো পর্যন্ত সেটাই জানা আছে, পুলিশের তো তেমনই জানা আছে। অর্থাৎ যে বাইকের যে নাম্বার রয়েছে সেই নাম্বার প্লেট হাত করে দেখা যায় যে অর্থাৎ এই বাইক রয়েছে অর্থাৎ বর্ধমানের এক ব্যক্তির নামে। অর্থাৎ তিনি ব্যক্তির নামে সেখানে নাম্বার প্লেট থাকলেও এখানে এই বাইক কিভাবে এলেন, বা ওই ব্যক্তি যে বর্ধমানের ব্যক্তি কি বাইক নিয়ে বর্ধমান থেকে এখানে এলেন, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, এই ফুটেজে কিন্তু স্পষ্ট এই বাইকে কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ এই বাইকটি কিন্তু সেখান থেকে দেখা গেছে। ফলে ইতিমধ্যে সেই বাইকটি প্রায় 4 কিলোমিটার দূরে একটি ফাঁকা পরিত্যক্ত জায়গা, সেখান থেকে উদ্ধার করেছে পুলিশ, মধ্যমগ্রাম থানা পুলিশ। এবং জিজ্ঞাসাবাদ, অর্থাৎ এই যে বাইকটি রয়েছেন বর্তমানে যুবক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা কিন্তু জানা গেছে। ওকে, তার মানে এই বাইক পুলিশের তদন্তকে অনেকটাই অগ্রগতি দিতে পারে, অগ্রগতি হতে পারে, এবং পুলিশের পদক্ষেপে বড়সড় সাফল্যের জায়গা থেকে এই বাইক কাজে লাগতে পারে। চন্দ্রনাথ রথকে খুনে তিনজন আটক, তিনজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের। আর এই বাইক 4 কিলোমিটার দূরে থাকা যে বাইক, সেই বাইকটিকে উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন এই বাইকের যে নাম্বার, সেই নাম্বার বর্ধমানের একজন ব্যক্তির নামে আছে। সবটাই এখন তদন্ত সাপেক্ষ। আর এরপরে গাড়ি দেখুন, এই গাড়ি করেই আততায়ীরা এসেছিল। এই গাড়ি আটকে দিয়েছিল শিলিগুড়িতে রেজিস্টার্ড অন্য একজন ব্যক্তি। তিনি গাড়ি বিক্রির জন্য একটি অ্যাপে বিজ্ঞাপন দিয়েছিলেন, যে বিজ্ঞাপনটা থেকে গাড়ির নাম্বার, গাড়ির চেসিস নাম্বার, গাড়ির নাম্বার প্লেট নাম্বার চুরি করা হয়। এবং তারপরে এই গাড়ি করেই কালকে অপেক্ষা করছিল আততায়ীরা। এই গাড়ি আটকে দিয়েছিল, বাধা দিয়েছিল চন্দ্রনাথ রথের গাড়িকে। আর তারপরে এই গাড়িতেই আততায়ীরা এই গাড়ি থেকে নেমে ঝাঁঝরা করে দেয় চন্দ্রনাথ রথ এবং বুদ্ধদেব বেরাকে। এই গাড়ি শিলিগুড়ির একজনের নামে গাড়ি, কিন্তু তার এটা গাড়ি নয়, তার নাম্বার চুরি করা হয়েছিল, আততায়ীরা চুরি করেছিল। আর বাইকও পাওয়া গেল, যে বাইক বর্ধমানের একজনের নামে নাম্বার। এটা কি আসলে এটাও চুরি করা এই নাম্বার? যেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্টেজ আছে কিংবা লাইভ রাউন্ড ওগুলো পেয়েছি। বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যে এগোচ্ছি।